শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই যত খাতুচি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তবে ভাই, আপনার এখানে নাম্বার দেখা যেতে পারে, এটা নিয়ে চিন্তা করবেন না। ভিডিওটা যখন আমি দেবো এইভাবে কেটে বাদ দিয়ে দেবো, এই দিকটা দেখা যাবে না। তাই আপনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিলেও আপনি কিন্তু নাম্বারটা অন্যজন দেখতে পাবে না। আর ভিডিওটা অরিজিনাল, সঠিক, জেনুইন বলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কথা বলছি। আপনি পারমিশন দিলে সোশ্যাল মিডিয়ায় যাবে, না হলে কিন্তু এই ভিডিওটা এইভাবে পারমিশন থেকেই যাবে, পার্সোনাল থেকে যাবে। তবে সত্যি কথা বলতে গেলে যারা পার্সোনাল নিয়েছেন তাদের কিন্তু ভিডিও ডিলিট হয়ে গেছে, নতুন করে আবার ভিডিও করতে হয়েছে। তাছাড়া ভিডিওটা অরিজিনাল, সঠিক, জেনুইন বলেই তো আমি পার্সোনাল সোশ্যাল মিডিয়া দেওয়ার কথা বলছি, তাই না? চলুন দেরি না করে ভিডিওতে আসি, অযথা কথা না বাড়িয়ে। বাঁ হাত, এটা ডান হাত, এই ছবিটা দিয়ে ভাতটা বিচার করলে সুবিধা হবে। দেখুন, জাতকের বয়স আনুমানিক 42। বাকি জীবন কেমন কাটতে পারে, উন্নতি, সফলতা, সাকসেস কেমন হতে পারে, দেখুন এই দিক থেকে রেশিও যথেষ্ট ভালো। জাতকের হাইট বা উচ্চতা ভালোই থাকার কথা, কিন্তু এই দিকের রেশিওটা কিন্তু খুবই পাতলা। শরীরের গঠন বা খুব বেশি দৈহিকভাবে শক্তিশালী, মজবুত নয়। এছাড়া আঙুলের গঠনগুলো দেখতে পাচ্ছি একদম মসৃণ নয়, একটু স্টিলের মতো। এরকম মানুষদেরকেও দৈহিকভাবে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, কারণ আঙুলের ধরন বলছে মানুষের স্বাস্থ্যভাবটা একটু ডিস্টার্ব আছে। ঠিক আছে, সেটাও আলোচনা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে আঙুলের মাঝে আংটি পরার জন্য দেখুন কত বড় গ্যাপ হয়ে গেছে। সেটা কিন্তু অনেক সময় প্রবলেম, এবং অনেকে আংটি এইখানে না পরে এইখানে পরেন, এটা কিন্তু অত্যন্তভাবে ভুল। এই আংটিটা কিন্তু ঠিক পড়েছেন, এতে কিন্তু আংটি হারিয়ে যায়। এই আঙুল আর এই আঙুল থেকে আংটি হারাতে প্রচুর দেখা যায়। তাই আংটিটা চেষ্টা করবেন এরকম জায়গায় পড়তে। টাইট হলে একটু ঢিলা করে নেবেন, বা যেভাবে একটু পরবেন। এরকম জায়গায় আংটি পরলে কিন্তু প্রচুর প্রবলেম হয়। তাছাড়া কী আংটি পরে আছেন, আদৌ কোনো কাজের আংটি না বেকার আঙুলটাকে শুরু করছেন, এটাও তো বোঝার ব্যাপার আছে। তো অবশ্যই আংটির ওপরের দিকে ছবি পাঠাবেন। দেখুন, এই দিক থেকে যখন রেখা এইভাবে চলে যায় বা এই দিক থেকে চলে যায়, এটা শাপিত দোষ বলা হয়। বিনা দোষে ঝামেলা জড়িয়ে পড়ছেন, কোনো কিছু করেননি, জানেন না, ঝামেলা জড়িয়ে পড়ছেন। রবি রেখা কোনো জাতকের যদি স্টেবল না হয়, এইদিকে আছে জিনিয়াস লাইন, কর্মঠ, পরিশ্রমী, দায়িত্ববান, কর্তব্যবান, বুদ্ধিমান, সব ঠিক আছে, কিন্তু রবি রেখা স্পষ্ট এইভাবে নাই। তার মানে আপনার কর্মের অনিশ্চয়তা, চাকরির জগতে আপনার চাকরি চলে যাবে, চাকরি পেতে চাইবেন না, বা কাজের মধ্যে একেবারে উলটপালট হতে থাকবে। মেন্টাল ডিপ্রেশনে চলে যায় কখন, যখন এই জায়গাটা গর্ত বা নিচু হয়ে থাকে। আপনার কিন্তু অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে। শুক্র কিন্তু অতটা ভালো নয়। তবে আপনি খুব একটা ব্যক্তি, আপনি যেমন দেখতে পাচ্ছি, আপনি খুব লয়াল, জীবনসঙ্গী প্রচণ্ড ভালোবাসেন এবং সৎ। লয়ালিটি আপনার মধ্যে প্রচণ্ড আছে। দেশ, দুনিয়া, সমাজের প্রতি আপনি যথেষ্ট লয়াল। প্রথম জীবনে প্রচুর কামিয়েছেন, কিন্তু এখন আর্থিক অবস্থা ভালো নেই, কারণ হাতে মানি ট্রায়াঙ্গেল, এটাকে বলে মানি ট্রায়াঙ্গেল, কোটিপতি চিহ্ন। এটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। একদম পরিষ্কারভাবে যদি দেখা যায়, এখান থেকে দেখুন এটা কমপ্লিট হয়নি। টাকা রোজগার করেছেন বটে, রাখতে পারছেন না, রাখতে পারেননি। এটাকে ঠিক করতে হবে। চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠলে বিদেশ যাত্রায় ভাগ্য খোলে। আর আপনার হাতে এই রেখাটা দেখুন এই দিকে সরে যাচ্ছে, আপনার ভাগ্য কিন্তু বাড়ি থেকে দূরে বা অন্য রাজ্যে আপনার ভাগ্য খোলার যোগ্যকে নির্দেশ করছে। বুধ স্বতন্ত্র, আলাদা হয়ে যাচ্ছে। এখানে বিবাহ রেখা একটাই দেখতে পাচ্ছি, এটাও ভালো চিহ্ন। শনিতে হালকা রেখা উঠেছে, কিন্তু এই দিকে চলে যাচ্ছে। আরে বাবা, এইটা সেন্টার, এটা সেন্টার, এটা সেন্টার, এইটা সেন্টার। এখন যদি সেন্টারে না গিয়ে এদিকে চলে যায়, তাহলে কাজ হবে? নিশ্চয়ই হবে না। এটা ভাগ্য, এইটা হচ্ছে মেন জায়গা। তাই ভাগ্য রেখা এইভাবে যাবে, তবেই তো হবে না। এই দিক থেকে রেখা থাকলে তার ফল ভালো হয় না। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখাটা উঠে কোন দিকে গেছে, এই দিকে গিয়ে এইখানে ঢুকে যাচ্ছে। এর কোনো শনিতে তো ঠিক হচ্ছে না। তাছাড়া আপনার হাতে যেটা সব থেকে যেটা নেগেটিভ দিক, এটা হচ্ছে হৃদয় রেখা ছোট হলে তারা খুব আত্মকেন্দ্রিক, স্বার্থপর হয়। কিন্তু হৃদয় রেখা যদি কারো বড় হয়, তাহলে বিনম্র, ভদ্র হয়। আপনি কেমন দেখতে পাচ্ছেন, এই দিকে বেঁকে গেছে, এইটা সেই এতটুকুই হবে, তাই না? এটা অনেকটা। এবং এরা প্রয়োজনে যেচে এত উপকার করতে শুরু করে দেয়, যেচে অন্যের ভালো করা টেন্ডেন্সি এদের মধ্যে সব থেকে বেশি কাজ করে। এটা ভালো জিনিস নয়। এই দিক থেকেও দেখতে পাচ্ছি যেচে পরোপকার, রিং অফ সোলেমানটা এইভাবে চলে গেলে খুব পরোপকার করতে এরা ব্যস্ত থাকে। তবে হাতে প্রবলেমটা কোথায় দেখুন, হাতে যদি দেখা যায় মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো, হ্যাঁ আপনি বুদ্ধিমান, আপনার বুদ্ধি ভালো থাকবে, লয়ালিটি আপনার অত্যন্ত বেশি আছে। দেখুন, বর্তমানে সৎ, লয়াল, এগুলো খুব বেশি সাকসেস দিতে পারে না, সত্যি কথা। হ্যাঁ, দিতে পারবে সেই জায়গাতে। কারণ আপনার হাতে দেখতে পাচ্ছি নীলাভ শিলা দেখা যাচ্ছে। মানসিক ডিপ্রেশন 2-3 বছর ধরে বা বেশ কিছুদিন ধরে আর্থিক, মানসিক, সামাজিক প্রচুর চাপের মধ্যে যাচ্ছেন। দিশা পাচ্ছেন না কী করবেন। আংটি তো পড়ে আছেন, কি পড়ে আছেন জানি না। ছবি পাঠাতে হয়, অপরের দিকে ছবি পাঠালে দেখে দিতাম, তাহলে একটা ভিডিওতেই সব হয়ে যেত। দেখুন, এই দিক থেকে রেখা উঠেছে, এগুলো কিন্তু বিপদ রেখা।
হ্যাঁ, এখানে সাধু চরিত্র যোগ। সাধু চরিত্র যোগ কীভাবে তৈরি হয়? এখানে যদি এরকমভাবে চিহ্ন তৈরি হয়, এগুলো সাধু ক্যারেক্টার বলা হয়। মানে এরা বিয়ের আগে চরিত্র বেশ ভালোই থাকে এবং আপনার স্পিরিচুয়াল জগতে আপনার মন টানবে না। দেখতে পাচ্ছেন এদিক থেকে রেখা উঠেছে, এদিক থেকে রেখা উঠেছে। বাট এই যে ৪২ বছর বয়স, মানে আপনার ভাগ্যরেখা কতদিন? এখান থেকে শুরু হয় ভাগ্যরেখা, এখানে ৩৫ পর্যন্ত সাপোর্ট দেয়। ৩৫ থেকে এই যে ৪৫, এই বয়সটা এই সময়। তো এখানে টোটালি কোনো রেখা নেই, একদম এখানে কোনো রেখা নেই, এভাবে কোনো রেখা নেই, এভাবে রেখা নেই। দেখুন ভালো করে দেখুন, কোনো রেখা নেই। থাকলে হালকা একদম মানে চুলের মতো, যার জন্য তার শুভ ফল পাচ্ছেন না। উনি ভিডিও পাঠিয়েছেন, ভিডিও দেখবো আমরা। আর আমার রিয়েল হাতের ভিডিও, মানে এরকম নয় আমি একদম, বুঝতে পেরেছেন, মানে কোনো কাটকুট করে এডিট করে কোনো ভিডিও করি না, যেটা হয় অ্যাজ ইট ইজ এরকম ভিডিও করে দিই। কারণ বুঝতে পেরেছেন, এইখানে দুটো ম্যারেজ লাইন, যদিও দুটো ম্যারেজ লাইন, বাট দুটো ম্যারেজ, একটা ম্যারেজ লাইন ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে। সন্তান ভাগ্য ঠিকই আছে, টেনশন করতে হবে না। এখন আমরা দেখব ডবল ম্যারেজ লাইন, কিন্তু তো ঊর্ধ্বমুখী রেখা উঠেছে, এটা ভালো ইঙ্গিত দেয়। যাতে ভিডিও দেখুন, আপনারা তো আমাদের ভিডিও পছন্দ করেন, আর আমার ভিডিও মানে জানেন অন্ততপক্ষে আমি জেনুইন অথেন্টিক সঠিক ভিডিও করে থাকি। ঠিক আছে, এমনি হাত ভালো আপনার, খারাপ নয়, হাতটা যথেষ্ট ভালো, হাতে ভিডিও পাঠিয়েছেন। দেখুন এই হাতটাও ছবি দেখুন, এই হাতটা বাম হাত। দেখুন বাম হাতে জীবনরেখা ছোট বা আয়ুরেখা ছোট, এটা কিন্তু ভালো ইঙ্গিত দেয় না। জীবনসঙ্গীর হঠাৎ দুর্ঘটনা, মৃত্যু, বিপদ হতে পারে। এখান থেকেও দেখতে পাচ্ছি দুটো রেখা কিন্তু বিবাহরেখা কেটে দিচ্ছে, এটা একটু ভাবার মতো বিষয়। তাই যাই হোক, এটা নিয়ে কথা বলছিলাম। তবে এই দিক থেকে রেখা উঠে দেখুন, এই হৃদয় রেখা এইভাবে উঠে একটা এই দিকে নেমে যাচ্ছে, এটা মাঙ্গলিক চিহ্ন। এই দিক থেকে শনিতে আড়ি রেখা তৈরি করেছে, অত্যন্ত অশুভ চিহ্ন। এখন আড়ি রেখাটা কোথায় কীভাবে ফল দেয়? এখানেও ভাগ্যরেখা দেখুন কোথায় আছে আপনার। দেখুন ভাগ্যরেখা এখান থেকে উঠে এইখানে থেমে গেছে, তারপর তো এইখানে হালকা একটু উঠেছে, তারপর রেখাটা এখানেও দেখুন এই সাইড দিয়ে রেখাটা উঠছে, মেন রেখায় রেখা নেই। এখন এগুলোর জন্যই প্রবলেম। তবে আমরা যদি হাতটা বিচার করি, তাহলে একটা কথা বলতে নিশ্চিত আসে, যখন হার্ট লাইন এখানে কেটে গেছে, ঠিক আছে, এটা ৩৫, ৩৬, ৩৭ বছর বয়সে একটু প্রবলেম দেখা গেছে, সেটা নিয়ে এখন কথা বলা ঠিক হবে না। তবে মেনলি প্রবলেম কোথায় আপনার দেখুন, এইভাবে যখন হৃদয় রেখায় এইভাবে আড়ি রেখায় কনভার্ট হয়ে যায়, মানে এটাই হৃদয় রেখা, এটাই শনির আড়ি রেখা। বৃহস্পতির কৃপা শনির দিকে পড়ে না, শনির কর্মদৃষ্টি বৃহস্পতির দিকে পড়ে না, যার জন্য এই প্রবলেম দেখা যায়। কি হয়, এটাই আড়ি রেখা, এটাই হৃদয় রেখা, সঙ্গে দেখুন এই দিক থেকে রেখা ওঠে এইভাবে রম্বস তৈরি করেছে, বোঝা যাচ্ছে না যদি রেখাটা, বাট আপনার হাতে কিন্তু এটা আছে। যার জন্য প্রবলেম হচ্ছে। আর আঙুলে গ্যাপ, টাকা থাকবে না, এখানেও গ্যাপ, এখানেও তো আংটি পড়েননি, এখানেও তো আংটি পড়েননি, এগুলো গ্যাপ আছে। লাইট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন লাইট, হয়তো অ্যাঙ্গেলটা এই দিকে, তাই অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে এটা ভালোভাবে লাইটগুলো বেরিয়ে আসে, বুঝতে পেরেছেন। মানে আঙুলের মাঝে গ্যাপ থাকা, এটা ভালো ইঙ্গিত দেয় না একদম। চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠেছে, ভাগ্য স্টপ হয়ে গেছে, মানি ট্রায়াঙ্গেল মিসিং আছে, তাই টাকা তো থাকবেই না, টাকা তো বেরিয়ে যাবেই। যেভাবে রোজগার করবেন আয় তো আপনার থাকবেই না, বেরিয়ে যাবে। তবে হাতে যদি কালারটা দেখি, হাতের কালারটা লাল এবং উজ্জ্বল বর্ণ শ্রেণীতেই ধরবো। লাল কালারের মানুষ আর সাহসী সংগ্রামী হয়। তবে মণিবন্ধনও ভালো আছে, যথেষ্ট কিপ্টে, যথেষ্ট টাকা রাখার চেষ্টা করছেন, কিন্তু টাকা থাকছে না, আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে। আয় হওয়ার আগে ব্যয়ের জন্য যারা জায়গা ফাঁকা হয়েই থেকে গেছে। যে কোনো কাজে একটা পুরুষ মানুষের হাতে সব থেকে ইম্পর্টেন্ট রেখা হচ্ছে রবি রেখা। হ্যাঁ, কী কী ইম্পর্টেন্ট বুঝে নেবেন। ১ নম্বর হচ্ছে আয়ু রেখা ভালো থাকবে, জীবন যুদ্ধে সে একদম মজবুত জীবন, এবং মস্তিষ্ক রেখা স্ট্রং, মানে সে একজন ভালো মেন্টালিটির মানুষ। আর একটা ভালো রবি রেখা, ভালো রবি রেখা, এই এই মাত্র, আর কিছু দরকার নেই। ভাগ্যরেখা না থাকলেও হতো, কিন্তু ভালো রবি রেখা, তো রবি রেখা তো আছে আমার। এইভাবে কেটে কেটে সুতোর মতো, মানে রেখা তো দেখাই যাচ্ছে না। এরকম মানুষের জীবনে স্টেবল কেরিয়ার হয় না, মানে আজ আছে কাল নাই, কাজের কোনো নিশ্চয়তা নাই, চাকরির মানে কাজের কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া কড়া পড়ে আছে, দেখতে পাচ্ছেন কড়া। ঠিক আছে, আর ভিডিও দেখার পর কথা বলার সময় আমরা যদি দিয়ে থাকি, সকাল 6টা থেকে দুপুর 12টা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা, এর মধ্যে ফোন করতে হয়। অনেক সময় কথা বলতে যদি অসুবিধা হয়, যারা পারছেন না তারা বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত টাইম পাবেন কথা বলার। ঠিক আছে, দেখুন ভিডিও দেখুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম। তাহলে কি প্রতিকার সমাধান হবে না? নিশ্চয়ই হবে, কেন সমাধান হবে না? ভিডিও দেখুন